17তম সপ্তাহের গর্ভবতী মাকে অভিনন্দন। সকালের অসুস্থতাসহ ক্লান্তিবোধ এতদিনে অনেকটা কমে যাওয়ার কথা। যেহেতু পেট ধীরে ধীরে বড় হচ্ছে, তাই সামনে থেকে কিছুটা বদহজম, বুক ব্যথার অনুভূতি হতে পারে। এছাড়া গর্ভস্থ বাচ্চা লিঙ্গ এ সপ্তাহে উন্মোচিত হয়। 17তম সপ্তাহে গর্ভবতী ও গর্ভস্থ বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 17তম সপ্তাহে গর্ভস্থ বাচ্চার আকার ও ওজন। আকৃতি তুলনা করলে এ সময়ের একটি গর্ভস্থ বাচ্চা ওলকপির সমান হয়ে থাকে। পরিমাপ হিসেবে 5.12 ইঞ্চি বা সেন্টিমিটার হিসেবে 13 সেন্টিমিটার। এ বয়সের একটি বাচ্চার ওজন প্রায় 140 গ্রাম হয়। 17তম সপ্তাহে কত মাস কত দিন? এ সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি 119 দিনের গর্ভবতী। মাস হিসেবে 3 মাস 29 দিন, অর্থাৎ আপনার 4 মাস শেষ হতে আর 1 দিন বাকি আছে। এখানে সপ্তাহকে 7 দিন এবং মাসকে 30 দিন হিসেবে গণনা করা হয়েছে। তবে আপনি সপ্তাহ হিসাবটা অনুসরণ করার চেষ্টা করুন। এটাই সহজ, সবখানেই সপ্তাহ হিসেব করা হয়ে থাকে। 17তম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। তরলের বৃদ্ধি, সাদাস্রাব, রক্তপ্রবাহ, মিউকাস, ঘামসহ শরীরে বিভিন্ন তরলের উৎপাদন বেড়ে যায় এ সময়। সর্বোচ্চ চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। দুঃস্বপ্ন, গর্ভস্থ বাচ্চার জন্ম, স্বামীর সাথে সম্পর্ক, বাচ্চাকে লালন পালন সহ অদ্ভুত বিষয়ে গর্ভবতীরা নানা স্বপ্ন দেখেন। যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয়, তাহলে ভয় পাবেন না, এগুলো একসময় ঠিক হয়ে যাবে। চুলকানি, রক্তপ্রবাহ ও শারীরিক বৃদ্ধিজনিত কারণে এ সময় স্তনে ও পেটে চুলকানি হতে পারে। এ বিষয়ে সমাধান নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। অথবা অতিরিক্ত চুলকানি হলে ডাক্তারি সাহায্য নিন। ওজন বৃদ্ধি, প্রতি সপ্তাহে এখন থেকে একটু ওজন বাড়বে। সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। পেটে ফাটা দাগ, যেহেতু বাচ্চাটি ধীরে ধীরে বড় হচ্ছে, সেই সাথে জরায়ু। বড় আকারে জরায়ুটিকে জায়গা দেওয়ার জন্য পেটের চামড়াকে বড় হতে হয়। এর জন্য চামড়া ফেটে যায়। এটা স্বাভাবিক একটি ঘটনা। ফাটা জায়গায় চুলকানি হতে পারে। হরমোনের পরিবর্তন, হরমোনের পরিবর্তনের কারণে অনেকের ত্বকের রং পাল্টে যায়, চেহারার সৌন্দর্য কিছুটা কমে যেতে পারে। এতে দুঃখিত হওয়ার কিছু নেই। সময় সাপেক্ষে আপনি আগের অবস্থায় ফিরে আসবেন, আশা রাখুন। হাত ও পায়ে ব্যথা, হাত পায়ে ব্যথা অনুভূত হওয়াও এ সময় স্বাভাবিক। ব্যথার সময়ে হালকা মাসাজ করুন, ভালো লাগবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না বা হাতে ভর দিয়ে অনেকক্ষণ কাজ করা থেকে বিরত থাকুন। মেজাজের উঠানামা, মুড সুইং এ সপ্তাহে আপনার চলবে। যখন তখন রেগে যাওয়া, ভালো না লাগা থাকতে পারে। তবে কষ্ট হলেও রাগ নিয়ন্ত্রণ করুন। একা একা না থেকে পরিবারের সাথে সময় কাটালে বিষয়গুলো মানিয়ে চলা সম্ভব। 17তম সপ্তাহে গর্ভবতীর পেটের আকার ও ওজন। পেটের আকার বৃদ্ধি ব্যক্তিভেদে কম বেশি হতে পারে। তবে এ সময়ে বাইরে থেকে সকলেরই পেট বোঝা যাবে। যদি পেটের আকার ছোট নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ওজন 6 থেকে 7 কেজি বাড়লে ঠিক আছে ধরা হবে। তবে গর্ভে যমজ সন্তান থাকলে ওজন আরও 2 থেকে 3 কেজি বেশি বাড়তে পারে। 17তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। এ সময়ে শিশুর শরীরে চর্বি জমা হতে শুরু করে। চর্বি জমা না হলে শিশু ত্বককে বাইরে থেকে দেখতে স্বচ্ছ মনে হতো। শিশুর হৃদস্পন্দন ক্রমশ প্রাপ্তবয়স্ক মানুষের মতো হচ্ছে। এ সপ্তাহে শিশুর আঙ্গুল ছাপের বিকাশ হচ্ছে। এছাড়া ভার্নিক্স নামক মোমজাতীয় আবরণ শিশুর শরীরে তৈরি হচ্ছে, যা হয়তো জন্মের পরও শিশুর শরীরে দেখা যায়। 17তম সপ্তাহে করণীয়, চলাফেরায় সর্বদা সতর্ক থাকুন। কোনো কিছুর ধাক্কা বা পড়ে যাওয়া থেকে বেঁচে চলুন। সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন। সময়মতো খাবার খান। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না। যতটা সম্ভব হাসিখুশি, চিন্তামুক্ত থাকুন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। 18 সপ্তাহের ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আসছি।